আমরা আমরা আছি বান্দরবন। আমরা আছি বান্দরবন বান্দরবন। এখন বান্দরবনের ভিউ অনেক সুন্দর। আপনারা এখানে আসবেন, বেড়াবেন, খুব ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে। স্পটগুলো দেখাচ্ছে আপনাদেরকে, সাথে থাকুন। আয় না কে যায় বান্দরবন স্পটটা খুবই সুন্দর। বান্দরবন স্পটটা খুবই সুন্দর একটা জায়গা। বাংলাদেশের সেরা 10টা জায়গার মধ্যে বান্দরবন আমার মনে হয় দ্বিতীয় নম্বর অবস্থান করবে। কক্সবাজারের পর বান্দরবনেই আছে। এখানে দেখেন এখন ঈদের মৌসুম চলতেছে, অনেক পর্যটক আসছে। পুরো 64 জেলা থেকে অনেক পর্যটক আসছে। আমরা এখন যাচ্ছি, বর্তমানে আমরা কোথায় আছি? নীলাচল না? নীলগিরি না নীলাচল? এটা নীলাচল। আচ্ছা আচ্ছা, এখানে অনেক পর্যটক। দাও এখানে মূলত অনেক পর্যটক আসছে। নীলাচল পর্যটন পর্যটন কেন্দ্র, এটা নীলাচল। অনেক মানুষ আসছে, কেউ ছবি নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও নিয়ে ব্যস্ত। এখানে আমার মতো সবাই। আমরা জনপ্রতি টিকিট কেটে এখন ঢুকলাম। তো এখানে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। তো আমরা টোটাল 6 জন গেছি। তো এখন সামনে যাব। যে দোকানগুলো দেখতেছেন এগুলা ওখানের স্থানীয় আদিবাসী চাকমারা দোকানগুলো করে। ওখানে আপনারা নানান রকমের প্রোডাক্ট পাবেন। এই আচার, তারপর হচ্ছে ঘরের সাজানো গ্রোসারি আইটেম থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। এখন দেখেন এরা শরবত করতেছে ওখানের ফ্রুটস দিয়ে, নানান রকমের ফ্রুটস দিয়ে। এই যে আনারস, পেঁপে, তারপর হচ্ছে মালটা, আর ওখানে আচারও করা হয়। এই যে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে পেয়ারার আচার করতেছে ভাইটা, আদিবাসী ভাই। এদের পাহাড়ি আদিবাসী, এরা মূলত দোকানগুলো পরিচালনা করতেছে। দোকানগুলো এরাই পরিচালনা করে। এখন আমরা রিসোর্টের দিকে হাঁটতেছি, একটা ভিউ পয়েন্টের দিকে, নীলাচল। আমরা নীলাচল আছি বান্দরবনে। তো এখন ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাবো। দেখেন চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, যেন সবুজের সমারোহ। মনটা একদম মুগ্ধ হয়ে যায় ওখানে গেলে। চারদিকে পাহাড় দেখলে এমনিতে মনটা ভালো হয়ে যায়। পাহাড় আর পাহাড়, গাছপালা, পাহাড় পর্বত। আমরা ঈদের সিজনে গেছি, ওখানে অনেক মানুষ গেছে ঘুরতে। দেখেন অনেক মানুষ গেছে। এটা হচ্ছে বান্দরবনের নীলাচল পয়েন্ট। ওখানে অনেক পয়েন্ট আছে, আপনারা চাইলেও সেখানেও যেতে পারেন। তবে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, ওখানে গাড়ি নিয়ে গেলে ড্রাইভ লাইসেন্স ছাড়া যাবেন না। ওখানে সেনাবাহিনী চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো এখন আমরা এই নীলাচলের একটা রেস্টুরেন্টে যাব। এটা ভিউ যে এত ভালো, এত সুন্দর, একদম আপনার মন খারাপ থাকলে মন মুগ্ধ হয়ে যাবে, মন ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা ভিউ। এটা হচ্ছে নীলাম্বনী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। দেখেন আমরা এখানে বসে কফি খাইছি, নুডলস অর্ডার দিয়েছিলাম। এটা আমার খালাতো ভাই ছবি তুলতেছে। মানে পরিবেশটা এত সুন্দর, দেখেন কত মানুষ এখানে বসে ব্রেকফাস্ট করতেছে। ভিউগুলো দেখেন, চারদিকে পাহাড়ের মধ্যে খাওয়া দাওয়া করা আলাদা একটা মজা। এই রেস্টুরেন্টটা পাবেন আপনারা নীলাচল পয়েন্টে, একদম উপরে। নীলাম্বনী রেস্টুরেন্ট বললে যে কোনো কেউ দেখা দিবে। দেখেন এখানে সবাই চায়ের আড্ডায় এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। এখন চলে আসছি একদম উপরের লেভেলে, নীলাচলের সর্বোচ্চ উপরে। ওখানের ভিউটা খুব ভালো। দেখেন কেউ আড্ডায়, কেউ গল্প, কেউ সেলফি নিয়ে, কেউ ভিডিও নিয়ে,
কে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত এখানে। দেখেন এখানে কাপলরা আসে বেশি, কাপল, ছোট বাচ্চা সহ পরিবার পরিজন নিয়ে অনেক কেউ গেছে। তবে এখানে সেফটি যাবেন, ওখানে যেহেতু পাহাড়ি রাস্তাঘাট, একটু সাবধানে চলাফেরা করতে হবে, অনেক উঁচু নিচু জায়গা, সেদিকে একটু সতর্ক অবলম্বন করতে হবে। এখন আমাদের যাওয়ার পালা, আমরা এখন চলে যাব। তো সামনে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন আপনাদেরকে টুরিস্ট স্পট তুলে ধরবো। আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।